বাচ্চা এই যে আমরা 5 গ্রাম গ্রাম পঞ্চায়েত থেকে নবগ্রাম ব্লকের আন্ডারে যে মশাতে কামড়ালে যে অসুখ হয় ডেঙ্গু ম্যালেরিয়া তার জন্য এসেছি। বিশেষভাবে আপনার 4 দোকান আলাদাভাবে আমরা এসেছি। স্কুল, আইসিডিএস, হাই স্কুল, তারপরে বাজার ঘাট সব আমরা প্রচার করছি। তা আপনার দোকান বেশি এসেছি দেখেন। হ্যাঁ, এই হ্যান্ডবিলটা ধরেন। হ্যাঁ, এটা আপনিও 4 দোকানে যারা আছে তাদেরকে বোঝাবেন। এই যে আপনি যে কাপটা দিচ্ছেন, হ্যাঁ, এই কাপটাতে আমাদের ডেঙ্গু ম্যালেরিয়া বেশি ছড়ায়, ডিম পাড়ে বেশি মশাতে। হ্যাঁ, তার জন্য আপনাকে বোঝার জন্য যে চা খাবে তাকে যে কাপটা আপনারা নষ্ট করছে। হ্যাঁ, এই চা কাপটা আপনি এইভাবে চা খেয়ে ভেঙে দুমড়ে এইভাবে ডাস্টবিনে রাখতে বলবেন। হ্যাঁ, কারণ এইটা যদি ভেঙে মুচড়ে যে না দেন তাহলে আপনার এই কাপটা থাকবে, এই কাপটার ভিতরে জল থাকবে, জলে মশাতে ডিম পারবে। ডিম পারলে সেই বংশ বিস্তার হবে মশার। হ্যাঁ, তাহলে আপনি কি করবেন, যে চা খাবে তাকে বলে একটু এমনি দুম দিয়ে ডাস্টবিনে রাখতে। আমি সচেতনতা শিবির করছি যাতে আমাদের এইরকমভাবে যে যত্রতত্র যে আবর্জনা, নোংরা আবর্জনা পড়ে থাকছে সেগুলো একটা জায়গায় রেখে দেবো, আর যেগুলো ভাঙা সেগুলো ভেঙে মুছিয়ে দেবো। হ্যাঁ, আর কোথায় জল জমতে দেবো না। ড্রেন থাকলে সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, বাড়ির ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মশারি টাঙিয়ে ঘুমাতে হবে যাতে মশা দিনের বেলায় মশারি টাঙায় না, রাত্রে টাঙায়। তাহলে দিনের বেলাতে মশাতে কামড়ালেই ডেঙ্গু হয়। তাহলে দিনের বেলা না মশারি টাঙিয়ে ঘুমা অভ্যাস করতে হবে। এগুলো দিদিমণির মাধ্যমে, যেমন আমাদের আইসিডিএস দিদিমণি আছে, দিদিমণির মাধ্যমে যারা এই বাচ্চার গার্জেন আছে তাদেরকে বুঝিয়ে বলার জন্য আমরা অনুরোধ করার জন্য আজকে এসেছি। আর এখন বর্ষার টাইম, ডেঙ্গুর উপদ্রব, তাই জন্য মানুষকে সচেতন। এটাই মেন উদ্দেশ্য। বর্ষার জল জমার আগেই শনিবার মাইক প্রচার করে ডেঙ্গু নিয়ে সতর্কতা প্রচার করতে দেখা গেল বিবিডিসি সুপারভাইজার ও ভিসিটি টিম ও ভিএসটি টিম নিয়ে 5 গ্রামে। নবগ্রাম ব্লক কর্তৃক 5 গ্রাম গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই সতর্কতা প্রচার করা হয়। প্রচারটি শুরু হয় 5 গ্রাম গ্রাম পঞ্চায়েত থেকে শেষ হয় 5 গ্রাম হাই স্কুল গিয়ে বলে জানা যায়। সতর্কতা প্রচারটি করা হয় বিশেষত চায়ের দোকানগুলিতে গিয়ে হাই স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে এবং অঙ্গনারী স্কুলগুলিতে গিয়ে এই সতর্কতা প্রচার করা হয়। চায়ের দোকানের কাপগুলি এখানে ওখানে না ফেলে দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ফেলে রাখতে বলা হয়। তাছাড়া রাত্রিতে যেমন মশারি খাটিয়ে ঘুমানো হয় সেই মশারি দিনে খাটিয়েও রাখতে বলা হয়। যেসব জমা জলে ডেঙ্গুর লাভা দেখতে পাওয়া যায় সেই সব জায়গাগুলিতে স্প্রে মেশিন দ্বারা স্প্রে করে লার্ভাগুলি নষ্ট করে দেওয়া যায়। এর সাথে মাইক প্রচার করে র্যালির মধ্য দিয়ে জনসাধারণের উদ্দেশ্যে এই ডেঙ্গু নিয়ে কিছু সতর্ক বার্তা করা হয়, অর্থাৎ কি কি কাজ করলে ডেঙ্গু থেকে মুক্তি পাওয়া যায় সেই সব কথাগুলি তুলে ধরা হয়। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN 5 গ্রাম নিউজ। আজকে এনারা এসছেন, আজকে ডেঙ্গু সচেতনতা দিবস হিসাবে এরা এসছেন আমাদের কাছে। মা বাচ্চা যাতে সুস্থ থাকে, ডেঙ্গু যাতে না হয় করে গেলেন, আমাদেরকে বলে গেলেন মায়েদেরকে বোঝাতে যাতে ওরা ডাবের খোলা, চায়ের কাপ এইসবে যাতে জল না জমে সেদিকে একটু লক্ষ্য রাখবে। আর দিনের বেলায় মশারি টাঙিয়ে ঘুমোবে, রাতের বেলা তো অবশ্যই মশারি টাঙাবে, দিনের বেলাতেও যেন তারা মশারি টাঙিয়ে ঘুমবে। আমরা মা বাচ্চাকে বলবো। আর অলরেডি আগে থেকে আমাদের অফিস থেকে জানিয়ে দেওয়া হয়েছে বা ব্যানারও দিয়ে দিয়েছে আমাদেরকে, ডেঙ্গু সচেতনতা যাতে আমরা করতে পারি, মা বাচ্চাদেরকে বোঝাতে পারি, যতটা আমরা কমাতে পারি সেদিকে আমরা লক্ষ্য রাখবো। আপনার নাম? আমার নাম সুষমা মার্জি। সেন্টারের কত নম্বরে আছেন? 79 নম্বর সেন্টার, প্রজেক্ট নবগ্রাম, হাটপাড়া। আমাদের ভিভিডি পতঙ্গবাহী রোগ, যেটা মশাতে কামড়ালে ডেঙ্গু ম্যালেরিয়া হয়, তার আমাদের সচেতনতা শিবির চলছে আমাদের এখন। আমরা 5 গ্রাম গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে গোটা যে আমাদের উত্তর মোড়, ডেলি মার্কেট, বাজার, সব স্কুল, আইসিডিএস সেন্টার, এগুলো সব আমরা সচেতন শিবির করছি, হ্যান্ডবিল দিচ্ছি। আর ডেঙ্গু ম্যালেরিয়া থেকে বাঁচার কী উপায় সেই সম্বন্ধে আমরা তাদেরকে ধারণা দিচ্ছি মানুষের কাছে, মাইকিং করে আমরা প্রচার করছি এটা। হ্যাঁ, আমরা রাস্তায় যাচ্ছি আর দোকানে দোকানে যাচ্ছি, হ্যান্ডবিল দিচ্ছি। হ্যাঁ, এবার বলছি যে আপনাদের দোকানে যে 4 কাপ ফেলছেন সেই 4 কাপটা ভেঙে দেন, তারপরে আপনারা 4 কাপ নোংরা আবর্জনা একটা ডাস্টবিনে ফেলুন, ড্রেনে যেমন না পড়ে, ড্রেনটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। হ্যাঁ, এটাই আমরা বলছি। আর যদি কোনো ড্রেন আমরা যেতে যেতে দেখছি কোনো ড্রেনে যদি লার্ভা সাইড থাকছে কিংবা স্প্রে করার প্রয়োজন আছে, সেই জায়গাতে আমরা আমাদের স্প্রে মেশিনও আছে, নেসক্যাপ মেশিন, যেটা আমরা স্প্রে করি ডিম নষ্ট করার জন্য, লার্ভা নষ্ট করার জন্য, সেটাতে আমরা স্প্রে করে দিচ্ছি সেই ড্রেনগুলো শুধু।
এদিকে বার্তা দিলাম যে তোমরা প্রতিদিনের মতো যেমন স্কুল আসো, বাড়িতে গিয়ে পড়াশোনা করো, সেরকম তোমরাই তোমাদের বাড়ির লোককে সচেতন করতে পারবে, যাতে তোমরা নিজের বাড়িতে একটা দিন যেমন রবিবার ছুটি থাকবে, সেই রবিবার ছুটির দিন তোমরা বাড়ি গিয়ে তোমাদের নিজের বাড়ির আশেপাশ বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা। এবং বাড়ির গার্জেন যদি দেখো যে কোনো জায়গায় জল জমিয়ে রেখেছে পাত্রে নাদা টাদাতে, এগুলো সব জল জমিয়ে রাখা যাবে না, সেটা গার্জেনকে বুঝিয়ে বলার জন্য বললাম। কারণ ওরা পড়াশোনা করছে, ওরা বাড়ি গিয়ে তার গার্জেন কি পড়া করলি না করলে বিভিন্ন রকমের প্রশ্নপত্র জিজ্ঞেস করে গার্জেনরা, সেই সঙ্গে ওরা বলবে বাড়ি গিয়ে আমরা এইগুলো শিখেছি আমরা। হ্যাঁ, তাই তোমরা এই সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, নোংরা আবর্জনা করে রাখবে না। হ্যাঁ, এগুলো ওদিকে বললাম। আর জ্বর হলে তৎক্ষণাৎ স্বাস্থ্যকেন্দ্রে যেতে বললাম। কোনো পয়সা টাকা কিছু লাগবে না, তাতেই রক্ত পরীক্ষা করা হবে এবং ওষুধও ফ্রিতে দেওয়া হবে। হ্যাঁ, তাতে তোমরা সুস্থ থাকবে। জ্বর হলেই স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে নিজের রক্ত পরীক্ষা করার জন্য আমরা তাদেরকে উপদেশ দিলাম, তাদের বাড়িতে যেন বলে, এটাই বললাম। আপনার নাম? আমার নাম অজয় রবি দাস, ভিভিটি কর্মী, ভিআরপি। আচ্ছা, এলাকার জনসাধারণের একজন সাধারণ সদস্য হিসেবে আমার যেটা মনে হয় যে এই উদ্যোগটা অত্যন্ত সাধু উদ্যোগ। 5 গ্রাম পঞ্চায়েতের অধীনে যে সমস্ত ICDS বা সর্বত্র যেখানে পাবলিক প্লেস, যেখানে নোংরা করে রাখার বিষয়গুলো থাকছে, ডেঙ্গু সচেতনতা একটা বড় ব্যাপার। ডেঙ্গু আসলে বর্ষাকালে প্রকোপটা অত্যন্ত বেশি হয়, যার ফলে যেখানে স্ট্যাগন্যান্ট ওয়াটার থাকে, নোংরা জঞ্জাল থাকে, সেখানে ডেঙ্গুর মশা খুব বেশি পরিমাণে উপদ্রব দেখা যায়, যার ফলে সাধারণ মানুষ খুব সাফার করে। আমরাও লক্ষ্য করেছি, গত বছর আমার একটা বাজে অভিজ্ঞতাও ছিল, আমার মেয়েও কিন্তু এই ডেঙ্গুতে সাফার করেছিল। তো ব্যক্তিগত জায়গা থেকে, সমষ্টিগত জায়গা থেকে এই ডেঙ্গু সচেতনতা বিষয়টাকে আমি অত্যন্ত গুরুত্ব দিই, আমি একজন সাধারণ মানুষ হিসেবে। আর তাছাড়া এই যে ছেলেদের উদ্যোগ, যারা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এসেছে, নানানভাবে মানুষকে বিভিন্ন জায়গায় সচেতন করছে, এটা একটা অত্যন্ত সাধু উদ্যোগ। আমি মনে করি এভাবে ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আপনার নাম? আমার নাম সুখেন কুমার ঘোষ, আমি এই এলাকারই বাসিন্দা, 5 গ্রাম ঘোষপাড়া বাড়ি। থ্যাংক ইউ। এটা ওরা এসেছিল, ওরা বলে গেল যে ডেঙ্গু মশার জন্য সতর্ক থাকেন। আচ্ছা, ওরা এই চায়ের দোকানে যে কাপগুলো আছে, চা খেয়ে ঝুমড়িয়ে ডাস্টবিনে রাখতে বললো। ওরা বললো যে আপনারা মশারি টাঙিয়ে শুবেন, বিনা মশারিতে শুলে ডেঙ্গু হতে পারে, তার জন্য হসপিটাল আছে, হসপিটাল সব কিছু ব্যবস্থা আছে, এটাই বলবো। আপনারা কি এটা এই কাজটাকে কি ওদের যে প্রচারটা সেটা কি সমর্থন করছেন? সমর্থন 100বার করতে হবে, কেন বলবো না। আপনার নাম? আমার নাম আব্দুল শুকুর। কোথা থেকে আসছেন আপনি? আমার বাড়ি ষোল্লাপাড়া। ষোল্লাপাড়া। প্রচারটা কোথায় করে গেল? 5 গ্রাম মেন গেট হাই স্কুল, 5 গ্রাম হাই স্কুল মেন গেট। চায়ের কাপগুলাতে আচ্ছা, আর ওই মশারি টাকায় আচ্ছা। কি আপনারা কি রাতে মশারি টাঙান? আর রাত্রে মশারি টাকায় আচ্ছা, দিনে কি মশারি টাঙিয়ে শোন? শুধু দিনেও মশারি টাঙিয়ে শুতে? খোলাফ্লাগ থাকে শুধু আচ্ছা, খোলাফ্লাগ কেন বললো? কেন, কি কি কারণ? ওটা ওই মশার লেগে বুঝলে, মশা হচ্ছে তাই, ডেঙ্গু মশা। ডেঙ্গু মশার লেগে। আপনার নাম? আমার নাম বরকৃষ্ণ। এই জায়গাটা কোথায়? এটা 5 গ্রাম হাই স্কুল। 5 গ্রাম হাই স্কুল। স্কুল থ্যাংক ইউ।